গাইতে হবে, তাহলে আরো ভগবানের কৃপা পাওয়া যাবে। জয় জয় গৌরকুণ্ড মহোৎসব কি আজকের আনন্দ কি জয় জয় হরিনাম সংকীর্তন কি চৈতন্য মহাপুরুষ মহারাজ মহোৎসব কি গৌরবানন্দে।
हरि ओम स्वाहा ओम शांति 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 ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम पुनंतु महादेव সকলে মিলে বলুন একসঙ্গে উরুধ্বনি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে
Madhur
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মাধব রাধব জয় ভজে দত্ত জয় ভজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা हरि पतित पावन निताई गौर सुंदर की जय विश्ववरेण्य पतित पावन आचार्य पाद गुरु महाराज की जय नित्य लीला प्रविष्ट अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी जगत गुरु शिल प्रभुपाद की इस्कॉन प्रतिष्ठिता आचार्य श्री भक्ति वेदांत स्वामी जगत गुरु शिल प्रभुपाद की रूपानुग गौरी ब्रह्मोद्द संप्रति समस्त आचार्य वृंद की नाम आचार्य श्री हरिदास ठाकुर की जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल हरे कृष्णा हरे कृष्ण चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति तशपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान् वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशोक्तिकं नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भागवतोत्तमश्लोके भुक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीगुरो दीनतारिणं जस्य प्रसादात् भगवत्प्रसादो जस्य प्रसादान्न गति कुतोऽपि धयं स्तुवं तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं। हरे कृष्ण समवेत समुपस्थित भक्तमंडली, तो आज আমরা এই শুভ তিথি শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে সমাগত হয়েছি এবং ভগবানের আমরা
শুভ অভিষেক আমরা দর্শন করলাম এবং তো ব্রহ্মার একদিন কত সময় হয় সেটা আমরা যদি হিসাব করি তাহলে কি দেখব যে সত্য ত্রেতা দাপর কলি এই চতুর্যুগ 1000 বার আবর্তিত হলে পরে ব্রহ্মার মাত্র একদিন হয়। আর সেই একদিনেই স্বয়ং ভগবান কৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়। তো দাপরে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন আর এই কলিযুগে এই কলহ এবং কপটতার যুগে এই কৃষ্ণই অকৃষ্ণ গৌরবর্ণ রূপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি এই ধরাধামে আজ থেকে 5000 বৎসর পূর্বে তিনি 5000 বৎসর পূর্বে এটা ঘোষণা হয়েছে যে তিনি এই ধরাধামে আবির্ভূত হবেন। যখন ভগবান কৃষ্ণ 5000 বৎসর পূর্বে তিনি লীলা করেছিলেন আর চৈতন্য মহাপ্রভু এসেছেন 500 বছর আগে। তো এখন যে আমরা মহাপ্রভুর যে এই জন্মতিথি আমরা উদযাপন করলাম এটা হচ্ছে 537 হচ্ছে এই মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো এই কলিযুগে ভগবান কেন তিনি এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি আবার আবির্ভূত হলেন সেই সম্পর্কে আমরা কিছু গুণমহিমা শ্রবণ করব যে কেন তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবার আসলেন। তো কলিকটতা এবং প্রবঞ্চনার যুগ, তাই এই কলিযুগে সুখী হওয়া খুব কঠিন। যে এই কলিযুগে আমরা সুখে শান্তিতে থাকব এটা খুব কষ্টকর। তো এই কলিযুগে যদিও আমরা দুঃখ কষ্ট পাচ্ছি কিন্তু ভাগবতে বলছে এই কলিযুগ যদিও দোষের কিন্তু এর মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে। কলির দোষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। ভাগবতে বলছে এই কলি যুগটা দোষের সমুদ্র হলেও এর মহান একটি গুণ আছে। কি গুণ? যে কেউ যদি এই কলিযুগে ভগবানের যদি গুণমহিমা কীর্তন করে, তার নাম গ্রহণ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি গ্রহণ করে তাহলে তার কি হবে? তার সমস্ত পূর্ব জন্মে যা তার জীবনে পাপ সঞ্চয় হয়েছিল সে সমস্ত পাপ, পুঞ্জীভূত পাপ কি হবে? সমূলে দূরীভূত হয়ে যাবে এবং সে পবিত্র হতে পারবে এবং ভগবানের গুণমহিমা শ্রবণ কীর্তনের মাধ্যমে সে ভগবানের সেবা প্রাপ্ত হতে পারবে। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে যে আমরা তো কলিহত জীব, তা আমরা তো সকলে ভগবানকে কম বেশি ভালোবাসি, কিন্তু ভগবানকে কি করে ভজনা করতে হবে এবং তাকে কি করে প্রাপ্ত হওয়া যায় সেটা আমরা হয়তো ভালো করে এখনো কেউ জানি না। কেননা এই সত্য ত্রেতা দাপর কলির যে পরমায়ু সেটা যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো সত্যযুগের আয়ু ছিল 1,00,000 বৎসর আয়ু। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর আর মানুষের প্রাণবায়ু ছিল মজ্জার ভিতরে, মজ্জাগত প্রাণ। তার সমস্ত শরীর নষ্ট হয়ে গেল কিন্তু তার মৃত্যু হতো না। কেন?
মানুষের প্রাণবায়ু কোথায় থাকে? মজ্জার ভিতরে। সত্যের পরে আসছে ত্রেতাযুগ। ত্রেতাযুগে মানুষের আয়ুষ্কাল হচ্ছে 10,000 বছর। আর তার প্রাণবায়ু হচ্ছে মজ্জার উপরে আছে কি? অস্থি, অস্থিগত প্রাণ। তাই চামড়া নষ্ট হয়ে গেল, মৃত্যু হবে না যতক্ষণ অস্থি আছে। আর ত্রেতার পরে আসছে সত্য, ত্রেতার পরে দাপর যুগ। দাপর যুগে মানুষের আয়ু হচ্ছে চর্মগত প্রাণ। মজ্জার থেকে অস্থি, অস্থির থেকে চর্মতে চলে এসছে। আর এখন আমরা কোন যুগে রয়েছি? কলি যুগে। তো চামড়ার উপরে আর কিছু আছে? আর কিছু আছে? তাহলে প্রাণবায়ু কোথায় আমাদের? সত্য যুগে 1,00,000 বৎসর, ত্রেতাতে ছিল 10,000 বৎসর, আর দাপরে হচ্ছে 1,000 বৎসর। আর এখন আমরা রয়েছি কলি যুগে। আমাদের পরমায়ু কত? আমরা বলছি 100 বছর, কিন্তু আমরা 100 বছর বাঁচি কি না। কেন? আমাদের প্রাণবায়ু কিন্তু কোথায় আছে আমরা জানি না। জানি? হ্যাঁ, চামড়ার উপরে তো আর কিছু নেই। তো প্রাণবায়ু হচ্ছে কোথায়? বলছে অন্নগত প্রাণ। খাওয়ার জন্য আমরা বেঁচে আছি। যদি খেতে না দেওয়া হয় 1 সপ্তাহ, তাহলে বাঁচবো? আমরা আর বাঁচবো না। তাহলে এবার বুঝতে হবে যে আমরা একমাত্র খাবারের জন্য বেঁচে আছি। আর এই খাবারের জন্যই আমরা কি করছি? দিন রাত পরিশ্রম করছি। যত শিক্ষা দীক্ষা, পদ, পজিশন, যত কিছু আমাদের কোথায় শেষ হয়ে যায়? হ্যাঁ, উদর পূর্তি করতে আর ইন্দ্রিয় তর্পণ করতে আমাদের শেষ হয়ে যায়। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে এই উদর পূর্তি আর ইন্দ্রিয় তর্পণ করার জন্য কি আমরা এই জগতে এসেছি? হ্যাঁ, ভালো খাবো আর সংসার বিষয় ভোগ করার জন্য আমরা এই জগতে এসেছি? তাহলে আমাদের থেকে তো যারা ইতর প্রাণী, যারা স্কুল কলেজে যায় না, যারা কোনো প্রবচন শুনে না, হ্যাঁ, কোনো ধরনের তাদেরকে ট্রেনিং দেওয়া হয় না, কি গরু ভেড়া ছাগল পশু পাখিকে দেওয়া হয়, তাহলে তারা কি সংসার করে? করে কি না? তারা সংসার করে। তারা খাবার খায় কি? খায়। তাহলে তারা খাবার খাচ্ছে, সংসার করছে, বিষয়ের মধ্যে তারাও রয়েছে, কিন্তু তারা কোথাও স্কুল কলেজেও যাচ্ছে না, কোনো শিক্ষা গ্রহণ করছে না, কোথাও ট্রেনিংও নিচ্ছে না। আর আমরা এই মনুষ্য দেহ লাভ করেছি, দুর্লভ দেহ। আমরা শিক্ষা ব্যবস্থা পাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু তথাপিও আমরা বুঝতে পারছি না যে এই জগৎটা আমাদের থাকার জায়গা নয়। প্রভুপাদ সবসময় বলে থাকেন এই পৃথিবীটা তোমার বাসযোগ্য জায়গা নয়। তো সেই শিক্ষা আমরা কোথা থেকে পাই? শাস্ত্র থেকে, যে জায়গাটা আমাদের থাকার জায়গা নয়। তো এটা কখন আমরা বুঝতে পারি? না যখন ভগবান তিনি এই ধরাধামে ছিলেন, আজ থেকে 5,000 বছর পূর্বে তিনি যখন লীলা করছিলেন এখানে, হ্যাঁ, তো তখন ভগবানের আয়ুষ্কাল ছিল 125 বছর। কিন্তু তিনি সবসময় নব যৌবন সম্পূর্ণ ছিলেন। তিনি কোনো বৃদ্ধ হয়ে যাননি, তার চামড়া কুচকে যায়নি, তার চুল দাড়ি পেকে যায়নি। কৃষ্ণের কোথাও এরকম ফটো দেখা যায়? যায় না। কিন্তু তিনি যখন এই ধরাধাম থেকে চলে যাবেন, তখন এই ধরাধামে, এই পৃথিবীতে তখন কিছু অশুভ লক্ষণ প্রকাশ পায়। তো ভগবান এক সময় তিনি সত্যভামার গৃহে, তিনি সেখানে তার সেবায় ছিলেন। তো তিনি খবর দিলেন রুক্মিণীকে যে আমি সত্যভামার গৃহে থেকে পরে তোমার গৃহে আমি যাব। তখন রুক্মিণী দেবী ভগবানের শুভ আগমন
হবে বলে তিনি কি করলেন, সমস্ত মহল সুন্দরভাবে তিনি ফুল দিয়ে, আম্রপল্লব দিয়ে, কদলী বৃক্ষ দিয়ে সব কিছু দিয়ে সুসজ্জিত করলেন এবং সারি সারি প্রদীপ প্রজ্বলন করলেন এবং ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে এসে বৈদিক মন্ত্রের শুভধ্বনি হচ্ছে। এদিকে তার পুত্রেরা খুব সুন্দরভাবে তারা বেদমন্ত্র পাঠ করছে। তো সেই সমস্ত সুন্দরভাবে আয়োজন করছেন যে ভগবান সত্যভামার গৃহ থেকে আমার গৃহে আসবে। তা আমরা ভগবানের জন্য আমাদের কিরকম মনোভাব হওয়া চাই যে ভগবান আমার গৃহে আসবেন, ভগবান আমার গৃহে অবস্থান করবেন। তাহলে আমরা কি সেই মনোভাব নিয়ে আমরা ভগবানের জন্য সেরকম ব্যবস্থাপনা করে থাকি কি? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো সত্যভামার গৃহ থেকে যখন রুক্মিণীর গৃহে যাবেন, তখন রুক্মিণী দেবী এইভাবে ভগবানের শুভ আগমনের প্রতীক্ষায় সব কিছু সুন্দরভাবে সুসজ্জিত করে অপেক্ষা করছেন। যখন ভগবান সত্যভামার গৃহ থেকে যখন তিনি রুক্মিণীর গৃহে পদার্পণ করলেন, তখন তারা শঙ্খধ্বনি উলধ্বনি করে ভগবানকে বরণডালা দিয়ে অভ্যর্থনা করে অন্দর মহলে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ভগবানের পাদপ্রক্ষালন করে তাকে চামর ব্যঞ্জন করে তাকে সুন্দর সুন্দর উপদ্রব দিয়ে সুন্দরভাবে কি করলেন, সেবা দিলেন। বিভিন্ন ধরনের দ্রব্য, বিভিন্ন ধরনের আয়োজন রুক্মিণী দেবী করেছিলেন, সেই সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা দিলেন। তো সেবার পরে রুক্মিণী দেবী কাঁদতে শুরু করলেন। তখন ভগবান চিন্তা করলেন যে এই একটু আগেই তো রুক্মিণী দেবীর সহাস্য মুখ ছিল, কত আনন্দে ছিল, এত সুন্দর অভ্যর্থনা করলো, এখন কেন কান্না করছে? তখন ভগবান জানার চেষ্টা করলেন, যে রুক্মিণী দিকে জিজ্ঞাসা করলেন যে তুমি কান্না করছো কেন? তখন রুক্মিণী দেবী বললেন যে হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন, রাধারানী স্বয়ং জানে আমি কেন কান্না করছি। তো এইভাবে ভগবান যখন রুক্মিণী দেবীর কান্না দেখলেন, তখন রুক্মিণী দেবী বলল যে দেখো তুমি কেন কান্না করছো, আমাকে খুলে বলো। তখন রুক্মিণী দেবী বললেন যে প্রভু, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন, তো আমি চাই না আপনি আমাদেরকে ছেড়ে কোথাও আপনি চলে যাবেন। তখন ভগবান বললেন যে আমি কোথাও যাব না, আমি থাকব। আর ঠিক সেই সময় নারদ মুনির আগমন। তো নারদ মুনি যখন সেখানে উপস্থিত হলেন, তো সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, নারদ ঋষিকে অভ্যর্থনা জানালেন এবং রুক্মিণী দেবীও এগিয়ে গেলেন। তো নারদ ঋষি আসার পরে নারদ ঋষিকে তারা উচ্চ আসনে বসালেন, বসিয়ে তার পাদপ্রক্ষালন করে সুন্দরভাবে নারদ মুনির সেবা করলেন। কিন্তু যখন সেবা করছেন তখন ভগবান দেখছেন যে নারদের মুখমণ্ডল খুব উদ্বিগ্ন, কোনো ধরনের তার ভিতরে কোনো হাসি নেই, কি যেন চিন্তায় মগ্ন হয়ে আছে। তখন ভগবান জিজ্ঞাসা করলো আজকের দিনটা কেন এরকম হচ্ছে? রুক্মিণী দেবী কান্না করছে, নারদ ঋষি এসছেন, সে সবসময় আনন্দে থাকে, সেও দেখছি উদ্বিগ্ন, এটার কারণ কি? তখন ভগবান জিজ্ঞাসা করলেন যে হে নারদ, তোমার এই উদ্বিগ্ন মন কেন? তোমার ভিতরে কোনো ধরনের কোনো আনন্দ দেখতে পাচ্ছি না। তখন নারদ ঋষি বললেন, প্রভু, আমি দেখতে পাচ্ছি যে জগতে মানুষ বিভিন্ন পাপকর্মে লিপ্ত হচ্ছে এবং চতুর্দিকে অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। তো এর থেকে বুঝতে পারলাম যে আপনি খুবই শীঘ্র এই ধরাধাম ত্যাগ করবেন।
তা আপনি যদি এই ধরাধাম ত্যাগ করেন তাহলে আমাদের কি গতি হবে? এই জগতে যারা পাপ পঙ্কিল জীবন এবং যারা এখানে বিভিন্ন ভাবে পাপকর্মে লিপ্ত হচ্ছে, এরা কি করে উদ্ধার পাবে? তখন নারদ ঋষি এবং রুক্মিণী দেবীকে তখন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি তাদেরকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন যে তোমরা এই নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কেন না, আমি খুবই শীঘ্র এই ধরাধামে আবার আমি ফিরে আসব। তবে কিভাবে আসব? তো শাস্ত্রে উল্লেখ আছে কিভাবে তিনি আসবেন। সুবর্ণ বর্ণ হেমঙ্গ বরঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ, কাঁচা সোনার মতো গায়ের রং হবে, সে শাস্ত্রে বর্ণনা দিচ্ছে। সমস্ত দেহে তার চন্দন চর্চিত হয়ে থাকবে এবং সন্ন্যাসী বেশ। সে কোন পুরুষ? তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই ধরাধামে আবির্ভূত হবে। তখন ভগবান কৃষ্ণ এই গৌরাঙ্গ রূপ এই রুক্মিণী দেবী এবং নারদ ঋষিকে তিনি কি করলেন? দর্শন করলেন। তখন তারা সেই অপরূপ রূপ দর্শন করে তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনার এই মনমোহনকারী রূপ, এত সুন্দর রূপ এই জগৎকে মোহিত করবে, তো আপনি আমাদেরকে কৃপা করুন যাতে আপনার সেই লীলায় আমরা যাতে অংশগ্রহণ করতে পারি। তখন ভগবান বললেন, হে নারদ, তুমি সমস্ত দেবতাদের মধ্যে গিয়ে ঘোষণা করো যে আমি অতি শীঘ্রই এই ধরাধামে আবির্ভূত হব। তো তারা যারা যারা এইভাবে যদি আপনারা সংকল্প নিয়ে যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনের যত দুঃখ দুর্দশা সব কিছু কি হবে? সমূলে নষ্ট হয়ে যাবে এবং আপনারা দিব্য আনন্দ লাভ করতে পারবেন। আজ আমরা দেখতে পাই যে বিশ্বের মানুষ কিভাবে তারা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে প্রতিষ্ঠাতা আচার্য ছিল ৬৯ বৎসর বয়সে তিনি পাশ্চাত্যে পাড়ি দিয়ে যে সমগ্র বিশ্বকে তিনি কি করলেন? 14 বার ভ্রমণ করলেন এবং 108টিরও বেশি তিনি বড় বড় আমরা ফিরে যেতে পারবো। অন্য কোনো উপায়ে আমরা যেতে পারবো না যে আমার কোটি কোটি টাকা আছে, হ্যাঁ, আমি টাকা দিয়ে দিলে আমি ভগবদ্ধামে চলে যেতে পারবো। পারবো? হ্যাঁ, আমার অনেক জনবল আছে, আমার অনেক শক্তি আছে, হ্যাঁ, তা দিয়ে আমি পারবো? আমার অনেক পাণ্ডিত্য আছে, আমি অনেক শিক্ষা গ্রহণ করেছি, পারবো না। অনেকে ভাবতে পাবে আমি তো উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমি পণ্ডিত ব্যক্তি, তা দিয়েও হবে না। আমার অনেকে ভাবে আমার অনেক সৌন্দর্যতা আছে, আমার অনেক রূপের গরিমা আছে, তা দিয়ে পারবো না। কুন্তী দেবী স্বয়ং বলছেন, জন্ম ঐশ্বর্য শ্রুতি শ্রীবি এদ মান ও মদ কুমান। আগে পিছিয়ে করে দাঁড়া, মিডিল একটু আগে হ, হ্যাঁ, আরেকটু সামনে আয়, আরেকটু সামনে আয়, রেডি। কৃষ্ণরা সাইড হয়ে যাও, রেডি। ছেলেরা সাইড হয়ে যাও, রেডি। রেডি, ঝুঁকটার জন্য রেডি হও। संग में आज रास रचे कृष्ण का नाम।
मोर मुकुट पीतांबर धारी आप जय ब्रजराज बोलो जय कन्हैया लाल की ধন্যবাদ সবাইকে। লেগেছে
যদি আসক্তি থাকে তাহলে কিন্তু আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারবো না, আর ভগবত ধামেও ফিরে যেতে পারবো না। তো এই সমস্ত কিছুর থেকে, এই মান, অভিমান, অহংকার, এগুলির থেকে আমরা কি করে মুক্ত হব? ওই একটাই সাধন। কি সাধন? বলছে এমন মাধব না ভজে মানব, কখনো মরিয়া যাবে, সেই সে অধমে প্রহারিবে জমে, সেই সে অধমে প্রহারিবে জমে, রৌরবে কৃমিতে খাবে, রৌরবে কৃমিতে খাবে। এত সুন্দর মানব দেহ পেয়েছি, পেয়ে যদি আমরা মাধব মানে ভগবান কৃষ্ণের যদি আরাধনা না করি, যদি এই দেহের গৌরব করি, যে যত কথা বললাম যে আমি অনেক পণ্ডিত, হ্যাঁ, আমার অনেক সৌন্দর্য আছে, আমার অনেক ধন আছে, হ্যাঁ, কি এইগুলি দিয়ে যদি আমি অহংকার করি, অভিমান করি, তাহলে এই দেহের এই গরিমা কি হবে? একদিন তাকে ও রৌরব মানে নরকে নিয়ে চলে যাবে, নরকে নিয়ে চলে যাবে। কেন? বাস্তবিক পক্ষে এই দেহটা আমি নই। যে দেহর আমি গৌরব করছি, যে দেহ নিয়ে আমি অভিমান করছি, এই দেহটা কিন্তু আমি নই। আমরা ভাবি এই দেহটাই আমি, আমি অমুক, আমার এই নাম, আমরা পরিচয় দিচ্ছি, তাই না? এই মান যশ প্রতিষ্ঠা নিয়ে আমরা সব সময় জগতে নিজেকে বড় করে রাখার চেষ্টা করি, করে রাখার চেষ্টা করি না? রাখি কি না? কিন্তু আমরা আসলে কেউ মালিকও নই, আমরা কেউ ভোক্তাও নই, হ্যাঁ, আমরা কেউ কর্তাও নই, আমাদের কোনো যোগ্যতা নেই। তাহলে কে, কার সেই যোগ্যতা আছে? কে সে? তিনি হচ্ছেন ভোক্তারাং যজ্ঞতপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। ভগবান গীতায় বলছে ভোক্তারাং যজ্ঞতপস্যাং, একমাত্র সব কিছুর ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ। এবং তিনি হচ্ছেন সর্বজীবের সুহৃদ। কেন না? সবার হৃদয়ে তিনি অবস্থান করছেন। হ্যাঁ, তিনি কাদের মধ্যে রয়েছেন? সমস্ত জীবের মধ্যে রয়েছেন। তারই অংশ আত্মা রূপে বিরাজ করছে। তাই আমরা সেই পরমেশ্বর ভগবানেরই অংশ। তাই এই দেহটা আমি নই, এই দেহের ভিতরে যে রয়েছে চিন্ময় আত্মা, সেটাই হচ্ছে ব্যক্তিটা। আর ব্যক্তিটা হচ্ছে যেহেতু ভগবানের অংশ, তাই তার কর্তব্য কর্ম হচ্ছে ভগবানের সেবা করা। হাত কান চোখ মুখ যেরকম দেহের সেবা করছে, করছে না? করছে কিনা? তাই এগুলো আমার দেহের অংশ বলে তো আমার দেহের সেবা করছে। কিন্তু দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে হাতটা আর কাজ করতে পারবে? ঠিক তদ্রূপ আমরা যেহেতু ভগবানের অংশ, চিন্ময় আত্মা, তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, তার সেবা করা। আর যদি তার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি, তাহলে এই জগতে আমাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে। এইভাবে আমাকে গতাগতম পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে এবং বিভিন্ন জীবজনিতে ভ্রমণ করতে হবে। তাই এই বিভিন্ন জীবজনিত থেকে ভ্রমণ করার যে চক্রবিউ, জন্ম মৃত্যু জরাবেদির যে এই দুঃখ দুর্দশাময় জীবন, এটার থেকে আমরা কি করে বেরোতে পারবো? এই জন্য যে এমন মাধব না ভজে মানব, সেই মাধব, সেই পরমেশ্বর ভগবানের যদি আমরা ভজনা না করি, তাহলে আমাদের ওই গতি হবে। আবার অন্য অন্য দেহে গিয়ে আমাদের জন্মগ্রহণ করতে হবে এবং নরকে গিয়ে আমাদেরকে কষ্ট পেতে হবে, জম যাতনা ভোগ করতে হবে। কারণ এখান থেকে কেউ রেহাই পাবে না। আমরা এখানে যদি মনে করি যে আমরা ভগবানের ভজনা করব না, ভগবানের আইন মানব না, আমরা আমাদের মতো চলবো, হ্যাঁ,